ঠিক আছে। তাহলে আজকে আমরা শুরু করব কি, আমাদের প্রিপোজিশন পর্যন্ত করা হয়েছিল আজকে। আগের দিন প্রিপোজিশন পর্যন্ত আমরা করতে পারিনি, নাকি করতে পেরেছিলাম? করতে পারিনি মনে হয়। তো প্রিপোজিশনটা থেকে আমরা আরেকটু দেখে নিই, পরেরটুকু শুরু করি। সাউন্ড ক্লিয়ার নেই এখন? কি সমস্যা? এখন ক্লিয়ার আসছে? এই সময়টাতে এমন সমস্যা হচ্ছে কেন? বাকি সময় তো ঠিকঠাকই থাকে। জয়ন্ত স্যার, শোনা যাচ্ছে? একদম বাজে স্পিড দেখাচ্ছে। ক্লিয়ার আসছে? ওকে। কিন্তু আজকে স্পিডটা তো এত খারাপ দিচ্ছে। এখন বোঝা যাচ্ছে তো? ওকে। তাহলে আজকে আমরা শুরু করে দিই প্রিপোজিশনটা। দেখো, এই যে প্রিপোজিশন, তো এই প্রিপোজিশনটা কি? এটাকে বাংলায় কি বলা হয়? অব্যয় বা অব্যয় সূচক, যে সম্পর্ক সূচক অব্যয়, তাই তো? তো প্রিপোজিশনটা কখন বসে? যে নাউন প্রোনাউনের সাথে কি অন্য যে শব্দগুলো থাকে বা যে বাক্যের যে বাকি অংশ থাকে, সেই বাকি অংশের সাথে সম্পর্ক স্থাপন করে। এর আগের দিন আমরা শিখেছিলাম। তো এ কি করে? নাউন বা প্রোনাউনের সাথে বাকি যে অন্য যে আছে শব্দগুলো, তাদের সাথে কি করে? সম্পর্ক স্থাপন করে। যেমন ইন, অন, অ্যাট, বাই, উইথ, আন্ডার, বিটুইন, আরো রয়েছে এক্সেট্রা এক্সেট্রা, আরো অনেক রয়েছে। আচ্ছা দেখো, একটা এক্সাম্পল আমি দিয়ে রেখেছি, দেখো। দ্য বুক ইজ অন দ্য টেবিল। এখানে যে অন রয়েছে, এই অনটা কি? অনটা হলো প্রেপোজিশন। এতটুকু আমরা করেছিলাম। আচ্ছা দেখো, হয়েছে। এখন নো ইন্টারনেট? এখন ক্লিয়ার আসছে? ওকে। ওকে, দেখো, কনজাংশন। তাহলে এই কনজাংশনটা কি? এটা হলো সংযোগ সূচক অব্যয়, যার সাহায্যে কি করবে? মানে সংযোগ স্থাপন করবে। এখানে কি? এই সংযোগটা কাদের মধ্যে করবে? দুটি শব্দের মধ্যে হতে পারে, দুটি বাক্যের মধ্যে হতে পারে, দুটি বাক্যাংশের মধ্যেও হতে পারে। যেমন এই যে মানে দুটি বাক্যাংশ, এই যে রাম আর সীতা রয়েছে এখানে, এই দুটো কি শব্দ? এই দুটার মধ্যে কিন্তু কি করেছে? সম্পর্ক স্থাপন করছে কি দিয়ে? অ্যান্ড দিয়ে। তাহলে এই যে অ্যান্ড, এই অ্যান্ডটা কি? অ্যান্ডটা হলো কনজাংশন। অ্যান্ডটা কি? অ্যান্ড হলো কনজাংশন, যার সাহায্যে কি বাকি দুইটা যে নাউন আছে বা বাকি দুইটা শব্দ থাকে বা বাকি দুইটা সেন্টেন্স, তাদের সাহায্যে কি করবে? সম্পর্ক স্থাপন করবে। ওকে। তারপরে দেখো, যেমন কি কি কনজাংশন গুলো কি কি হতে পারে? অ্যান্ড, বাট, অর, বিকজ, অলদো, আরো এক্সেট্রা এক্সেট্রা। ওকে, নেক্সট। দেখো, নেক্সট কি? ইন্টারজেকশন। তো এই ইন্টারজেকশনটা কি?
এটা হলো বিস্ময়সূচক অব্যয়। এটা কি? বিস্ময়সূচক অব্যয়। যার সাহায্যে কি করা হবে? আমাদের যে আবেগটা, এই আবেগ যে অনুভূতি, সেই আবেগ অনুভূতিগুলোকে প্রকাশ করার জন্য যে অব্যয়, যে শব্দগুলো আমরা ব্যবহার করি, সেই সবগুলো কি? ইন্টারজেকশন। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি এক্সাম্পলটা দিয়ে রেখেছি। কি এক্সাম্পল দেওয়া আছে এখানে? ও ওয়াও এলাস হুররা। ও ওয়াও এলাস হুররা। এই যে শব্দগুলো, এই যে ওয়ার্ডগুলো, এই ওয়ার্ডগুলো কি? সবগুলো ইন্টারজেকশন। এই সবগুলো ওয়ার্ডগুলো কি? ইন্টারজেকশন। যেমন একটা লাইন দেখো, হুররা উই হ্যাভ ওন দ্য ম্যাচ। মানে আমরা খেলা ম্যাচটা জিতে গেছি, যে আমরা খেলছিলাম, যে ম্যাচটা আমরা খেলছিলাম সেটাতে আমরা জিতে গেছি। এখানে দেখো এই যে হুররা, এটা কি? একটা অব্যয়। এটা আমাদের কি? আবেগটা বেরিয়ে আসছে। তো সেগুলো কি? যেমন এক্সাম্পলটা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি থাকতে পারে। আরো আমরা বলি যে ওয়াও, হোয়াট এ বিউটিফুল বার্ড। এগুলো আমরা ইউজ করি। তো নেক্সট আরেকটা দেখো এখানে, আরেকটা কি রয়েছে? দেখো ৮টা কি আমাদের কমপ্লিট হয়ে গেল। যে পার্ট অফ স্পিচ এর মধ্যে কটা থাকে? ৮টা। সে ৮টা কিন্তু কমপ্লিট। আরেকটা কি রয়েছে আমাদের লাস্ট? এখানে আর্টিকেল। এই আর্টিকেল, তো আর্টিকেলকে আমরা পার্ট অফ স্পিচ এর মধ্যে কেন এটাকে কাউন্ট করা হয় না? কারণ একটা জিনিস দেখো, যে আর্টিকেলটা সবসময় কোথায় বসে? কোন একটা নাউনের আগে বসে যায়। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। এই যে, এখানে একটা এক্সাম্পলটা দিচ্ছি যে এই যে সান রাইজেস ইন দ্য ইস্ট, মানে সূর্য কোন দিকে উদিত হয়, কোন দিকে ওঠে? সেটা কোন দিকে? পূর্ব দিকে ওঠে। ইস্ট মানে কি? পূর্ব। তো এই পূর্ব দিকে ওঠে। তো এইখানে যে দাটা আছে, দাটা কার আগে বসেছে? ইস্ট। ইস্টের আগে বসেছে। তাহলে এই যে ইস্ট, এই ইস্টটা কি? একটা নাউন। ইস্ট কিন্তু একটা নাউন। আর এর আগের ক্লাসে আমি তোমাদেরকে কি শিখিয়েছি? শিখিয়েছি নাউনের আগে সবসময় কি বসে? অ্যাডজেক্টিভ বসে। তো এইখানে কি রয়েছে আমাদের? নাউন রয়েছে। নাউনটা কি? ইস্ট। এর আগে কি বসে গেছে দেখো? দা বসেছে। তো দা কি? একটা আমরা জানি আর্টিকেল। কিন্তু এটা কাজ কিসের কাজ করছে? এটা কাজ করছে কিন্তু অ্যাডজেক্টিভের। তো এটাকে আমরা কি জানি? আর্টিকেল। কিন্তু আসলে এর কাজটা কি? অ্যাডজেক্টিভ। এই জন্য দেখো পার্ট অফ স্পিচ এর মধ্যে কিন্তু এই যে আমাদের আর্টিকেল, সেটার নাম কিন্তু লেখা থাকে না। সেটা কাউন্ট হয় কোথায়? অ্যাডজেক্টিভের ভেতরেই কাউন্ট হয়ে যায়। এর জন্য এক্সট্রা করে লেখায় না। কিন্তু আমাদের এই ৯ নাম্বার যে আর্টিকেলটা, সেই ৯ নাম্বার আর্টিকেল কিন্তু আমাদের শিখতে হবে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট। তো এই যে আর্টিকেল, আর্টিকেল কি? একটা দেখো এখানে লিখে দেওয়া আছে, দেখো ডিটারমিনেটর, যা একটি অংশ যা নাউনের আগে বসে এবং তাকে নির্দিষ্ট বা অনির্দিষ্ট করে বোঝায়। মানে নির্দিষ্ট কোনো কিছুকে বোঝাবে বা অনির্দিষ্ট কোনো কিছুকে বুঝিয়ে দেবে। তো এখন তোমরা দেখো যে এই যে আর্টিকেলটা, এই আর্টিকেলটা টাইপটা কত? এইখানে দেখো আমি তোমাদের লিখে দিয়েছি টাইপস অফ আর্টিকেল। আর্টিকেলটা কত রকমের হয়? আর্টিকেল হয় ২ রকমের। একটা কি? কয় রকমের হয়? ১ রকম, ২ রকমের। এক নাম্বারটা আমি দেওয়া আছে এখানে দেখো, ডেফিনিট আর্টিকেল। এই ডেফিনিট আর্টিকেলটা কি? যে কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু, স্থানকে বোঝাতে ব্যবহৃত হবে। এই যে শব্দটা কি? নির্দিষ্ট। নির্দিষ্ট মানে কি? ডেফিনেট। তো এখানে কি? ডেফিনেট মানে নির্দিষ্ট করেই কোনো একটা বস্তু, কোনো একটা ব্যক্তি, কোনো একটা স্থানকে বোঝাবে। যদি নির্দিষ্ট করে বোঝায় তাহলে কিন্তু দা ইউজ হবে। আর দাটা কি? একটা ডেফিনেট আর্টিকেল। তো ডেফিনেট আর্টিকেলের মধ্যে একটাই বসে, সেটা কি? দা। সেটার মধ্যে কি বসে? দা বসে। একটাই কিন্তু আমাদের ডেফিনেট আর্টিকেল। যেমন এখানে এক্সাম্পলের মধ্যে তোমরা দেখো, এই যে দা সান, এইখানে দেখো রাইসেস ইন দা, ইন দা, দা বলবো না, এটাকে আমরা দেখো দাও বলি, দিও বলি। কিন্তু দেখো যদি ভাওয়েল থাকে তার আগেরটাকে আমরা সাধারণত কি উচ্চারণ করি? দি উচ্চারণ করি। যদি কনসোনেন্ট থাকে তাহলে দা উচ্চারণ করি। দা বা দি একটা বললেই হয় নরমালি। তো এখানে দেখো, ওকে, দা সান, এখানে এই যে সূর্যটা রয়েছে একে কিন্তু নির্দিষ্ট করে কিন্তু বোঝানো হচ্ছে। কি বোঝানো হচ্ছে? নির্দিষ্ট করে সূর্যটাকে বোঝানো হচ্ছে। আর যদি আমরা সানকে বলি, আমরা যদি উচ্চারণ করি যে সান, বা একজনকে বললাম যে সান,
মানে সূর্য। তাহলে তার মাথায় কিন্তু সাথে সাথে একটা চলে আসবে, হ্যাঁ ওই যে আকাশে সকালবেলা উঠে আলো দেয়, যার সাহায্যে সবকিছু আলোকিত হয়ে যায়, সবকিছু সকল শক্তির উৎস, সোর্স, এটাই। ওই সূর্যের কথাই কিন্তু সবার মাথায় চলে আসবে। মানে নির্দিষ্ট করে, এই সান বলতে নির্দিষ্ট করে ওকেই বোঝানো হয়। এই জন্য এখানে এটা কি ডেফিনেট একটা কিন্তু নাউন। এই জন্য এর আগে কি বসে যাবে? ডেফিনেট আর্টিকেল। এখানে ইস্ট, ইস্ট যখনই বলবে তখনই মাথার মধ্যে কি চলে আসে আমাদের? ইস্ট, পূর্ব দিকের কথা চলে আসে কিন্তু। যখনই ইস্টের উচ্চারণ হয় তখনই কিন্তু আমাদের মাথায় চলে আসে কি? পূর্ব দিকের কথা। তো এই ইস্ট, এটা কি নির্দিষ্ট করে বোঝাচ্ছে। এই জন্য এর আগে যে আর্টিকেলটা বসবে সেই আর্টিকেলটা কি? ডেফিনেট আর্টিকেল। এখানে কিন্তু যে এ ইস্ট বা অ্যান ইস্ট এগুলো কিন্তু ইউজ হবে না, এগুলো কিন্তু ইউজ হবে না। তারপর নেক্সট দেখো, আই স দ্য বয়। এখানে দেখো, আই স দ্য বয় ইউ টোল্ড মি অ্যাবাউট। এখানে দেখো, আই স দ্য বয়। এখানে যদি লাইনটা থাকতো যে আই স বয়, আই স বয়, আই স বয়। তো এইখানে কি আসতো? এইখানটার মধ্যে কি দা আসতো? যদি লাইনটা এতটুকুই থাকতো তাহলে কিন্তু এখানে দা আসতো না। কেন আসতো না? আই স বয়, তাই তো? মানে একটা ছেলেকে দেখেছি। এখানে কি ছেলে তো অনেকেই থাকতে পারে, নির্দিষ্ট করে কি বোঝাচ্ছে কোন ছেলেটাকে? না কিন্তু। তাহলে এইখানে কিন্তু বসে যেত এ, এখানে কি বসে যেত? এ, আই স এ বয়। এখানে কি বসে যেত? আই স এ বয়। কিন্তু দেখো, এইখানে যে লাইনটা ইউজ করা হয়েছে, যে লাইনটা এখানে ইউজ করা হয়েছে, সেই লাইনটার মধ্যে দেখো, আই স দা বয় ইউ টোল্ড মি অ্যাবাউট। মানে যে ছেলেটার সম্পর্ক, মানে যে ছেলেটার সঙ্গে যে ছেলেটার কথা বলা হয়েছিল, যার যে ছেলেটার সঙ্গে কথাটা তুমি আমাকে বলেছো, জানিয়েছো, আগে পূর্বে তুমি আমাকে জানিয়েছো, তার কথাই কিন্তু বলা হচ্ছে। এই জন্য এই যে ছেলে বয়, এই বয়ের আগে কিন্তু দা বসে যাচ্ছে, এটা কিন্তু আমাদের ক্লিয়ার করে রাখতে হবে। দা কখন বসবে? যখন তার কথাটা আগে, পূর্বে থেকে আমরা পরিচিত থাকবো, আগে পূর্বে আমাদেরকে জানানো থাকবে, তেমন যদি থাকে তার আগে কিন্তু দা বসে যাবে। নর্মালি যদি থাকে এখানে বয়, নর্মালি যদি থাকে এখানে বয়, তাহলে কিন্তু এর আগে আর্টিকেল এই বসবে। এটা আমাদের কিন্তু ক্লিয়ার করে রাখতে হবে। এখানে উল্লেখ করা আছে ইউ টোল্ড মি অ্যাবাউট, ইউ টোল্ড মি অ্যাবাউট, এই জন্যই কিন্তু এখানে দা বসে যাচ্ছে। ক্লিয়ার বোঝাতে পারলাম? ওকে, নেক্সট। এখন নেক্সট ইনডিফিনিট আর্টিকেল। তো এই ইনডিফিনিট আর্টিকেল যে রয়েছে, এই ইনডিফিনিট যে আর্টিকেলটা মানে কি? অনির্দিষ্ট আর্টিকেল। ক্লিয়ার? তো এইখানটার মধ্যে এই ইনডিফিনিট যে আর্টিকেল গুলো রয়েছে সেখানে কয়টা আর্টিকেল থাকে? দুইটা আর্টিকেল। কি কি? এ আর এন থাকে, তাই তো? দেখো এখানে এ আর এন, এই দুইটাই কি ইনডিফিনিট আর্টিকেল। তো এইখানটার মধ্যে কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝাবে, মানে কোনো নির্দিষ্ট করে কিন্তু বোঝানো থাকবে না। নির্দিষ্ট করে যদি বোঝায় তাহলে কিন্তু দা চলে আসবে। এখানে কি অনির্দিষ্ট করে বোঝাতে হবে। তো এখন আমাদের সমস্যা আসবে কি, যে এ কোথায় বসবে আর এন কোথায় বসবে। তো এটাই আমাদের মেন সমস্যা। তো এটা আমাদের জানতে হবে। দেখো, এ সবসময় কোথায় বসে? কনসোনেন্ট সাউন্ডের আগে। সাউন্ড উল্লেখ রাখতে হবে কিন্তু, কার আগে? সাউন্ডের আগে। আর যে ভাওয়েল, এই যে এন, এটা কি ভাওয়েল সাউন্ড, ভাওয়েল সাউন্ডের আগে বসবে। তাহলে এই ভাওয়েল সাউন্ডের আগে কোনটা বসবে? এন বসে যাবে কিন্তু। ওকে, দেখো, আর কিছুটা এক্সেপশনও থাকবে অবশ্যই। দেখো এখানে এক্সেপশনটা কি রয়েছে। এখানে কি ইউ বা ওয়া সাউন্ডের পূর্বে কি সাউন্ড? ইউ বা ওয়া সাউন্ডের পূর্বে কি বসবে? এ বসে যাবে কিন্তু। এ মতলব এ। ওকে, এই যে দুটা মাথায় রাখবে, ইউ বা ওয়া, এই দুটার আগে কি বসে যাবে? এ বসবে কিন্তু। যেমন ওয়ান, ওয়ান কি আসে? ওয়ান রুপি নোট যদি আসে তাহলে
দেখো ওয়ান, ওয়া আসছে কিন্তু এর আগে কি বসে যাবে? এন, কিন্তু এটা তো অলরেডি ওয়ানই আছে। এখন দেখো আরেকটা কি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, এই ইউনিভার্সিটির আগে কি বসে যায় সবসময়? ইউ, ইউটা কি সাউন্ডটা কি? সাউন্ডটা কিন্তু ভাওয়েলেরই, কিন্তু এর আগে, এর আগে সবসময় দেখবে, এর আগে সবসময় কি বসে যাবে আমাদের? এ বসবে। কি বসবে আমাদের? এ। তো ইউনিভার্সিটির আগে কি বসে যাবে আমাদের? এ বসবে। দেখো এখানে আই স এ বয় ইন দা পার্ক, এ দেখো এখানে আবার বয় দিয়ে করা করা আছে, কিন্তু দেখো আই স এ বয় ইন দা পার্ক, আমি পার্কের মধ্যে একটা ছেলেকে দেখলাম। তো এটা একটা কি নর্মালি কথা, তাই তো? মানে সে পার্কে গেছিল ঘুরতে, সেখানে একটা ছেলেকে দেখেছে। আই স এ বয় ইন দ্য পার্ক, ওকে। তারপরে দেখো শি ইজ ইটিং অ্যান অ্যাপেল, শি ইজ ইটিং অ্যান অ্যাপেল, মানে সে একটা কি খাচ্ছে? অ্যাপেল খাচ্ছে। সে কোন অ্যাপেলটা খাচ্ছে সেটা তো বোঝা যাচ্ছে না, তো এটা তো ডেফিনিট না, এটা কি ইনডিফিনিট, এই জন্য অ্যাপেলের আগে কি বসা যাচ্ছে? অ্যান। দেখো বয়ের আগে কি কনসোনেন্ট সাউন্ড আসছে, এর জন্য কি বসে গেল? এ। কিন্তু এখানে অ্যাপেল যে রয়েছে, এই অ্যাপেলের প্রথমে কি রয়েছে দেখো? কনসোনেন্ট, আর সাউন্ডটাও কি দিচ্ছে? অবশ্যই কনসোনেন্ট সাউন্ডই দিচ্ছে। এই জন্য এর আগে কি বসে যাচ্ছে? এন বসে যাচ্ছে। ওকে, নেক্সট। দেখো আরেকটু নোটটা, এটা অবশ্যই তোমরা একটু নোটটা করে রাখবে যে এ এন, এ বা এন অনির্দিষ্ট, একজন বা একটি, আর হলো দা হলো নির্দিষ্ট, উল্লেখিত বা সবার পরিচিত যেটা থাকবে, মানে সবার সাথে যে পরিচিত থাকবে। এটা কি? এটা হলো ডিরেক্টলি আমাদের যে এরর ফাইন্ড করার জন্য এই জিনিসটা। ওকে, এখন দেখো কোশ্চেন, আমি কিছু কোশ্চেন রেখেছি, এখানের মধ্যে তোমরা বলবে যে এইখানে কি কি ভুল আছে, মানে প্রত্যেকটা লাইন রয়েছে, এখানে তোমরা অবশ্যই এখন মাইকটা অন করে নিয়ে তোমাদের কিন্তু বলতে হবে যে এখানে কি ভুল আছে, এখানে কোথায় কি হবে সেটা। অলরেডি আমি 10টা করে, 10টা রেখেছি নর্মাল কোশ্চেন, 10টা রেখেছি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ওকে, তো দেখো এইখানে হি ইজ এ অনেস্ট ম্যান, এইখানটার মধ্যে যে হি ইজ এ অনেস্ট ম্যান, তাহলে এখানে যে এ একটা কি আর্টিকেল, এই আর্টিকেলটা কি এখানে ঠিক আছে? কোনো রেসপন্স নেই কেন? ওকে, দেখো তাহলে এইখানে এই যে এ, এই এটা কি বসবে এখানে? অবশ্যই বসবে না, কারণ এই যে অনেস্ট, এই যে এখানে যে শব্দটা দেওয়া রয়েছে কি অনেস্ট, এই যে অনেস্ট, অনেস্টের প্রথমে কি অ উচ্চারণ হচ্ছে, অ, এই জন্য এখানে এ সাউন্ডটা কি বসবে? বসবে না, এখানে কি এর আর্টিকেলে যায় কি বসবে? এন আর্টিকেল। ওকে, তারপরে নেক্সট 2 নম্বরটা, সে বট এ অ্যাপেল, একটু আগেই তোমরা দেখলে এ অ্যাপেল, তো অ্যাপেলের কি সাউন্ড আসে সবসময়? ভাল সাউন্ড আসে, এই জন্য এখানে কি বসবে? এন বসবে, এ এন বসবে, এ এন। নেক্সট, আই স এন টাইগার, এন টাইগার, তো টাইগারটা কি দেখো? টা, টা কনসোনেন্ট সাউন্ড আসছে, তাহলে এর আগে তো এন বসবে না, এর আগে কি বসে যাবে? এ বসে যাবে। নেক্সট, পরবর্তীতে দেখো, দেখো এম এল এ, এম এল এ, এমটা কি কনসোনেন্ট, কিন্তু এই যে সাউন্ডটা দিচ্ছে কি সাউন্ড দিচ্ছে? ভাওয়েল সাউন্ড দিচ্ছে, এর জন্য এর আগে কি বসে যাবে? এ বসবে, কিন্তু এর আগে এ, সরি, এ বসবে না, কিন্তু এ বসবে না, কি বসবে এর আগে? এন বসে যাবে। নেক্সট দেখো, আই রিড এ ইন্টারেস্টিং স্টোরি ইয়েস্টারডে, দেখো এখানে ইন্টারেস্টিং কি, এটা কি একটা অ্যাডজেক্টিভ, আর এটা কি স্টোরিটা কি নাউন, স্টোরির জন্য কি বসছে এখানে? আর্টিকেলটা বসছে, কিন্তু ইন্টারেস্টিং এর আগে বসছে, ইন্টারেস্টিং এর এইখানটার মধ্যে দেখো যে আই দেওয়া আছে, আর যে সাউন্ডটা আসছে সেই সাউন্ডটা কি আসছে? সেই সাউন্ডটা, সেই সাউন্ডটা কিন্তু আসছে কনসোনেন্ট সাউন্ড, এর জন্য এর আগে কি বসবে? এন বসে যাবে। নেক্সট, দ্য সান রাইসেস ইন এ ইস্ট, ওকে দেখো
এখানে কি দেওয়া আছে দেখো, এ ইস্ট। এ ইস্ট কি হয় কখনো? অবশ্যই না। ইস্ট কি? নির্দিষ্ট করে বোঝায়। তাহলে এখানে কি এ বসবে? অবশ্যই না। এর আগে কি বসে যাবে? দা বসে যাবে। She wants to be an university professor. দেখো তোমাদের একটু আগে বললাম যে ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ইউ বা ওয়া যদি সাউন্ড থাকে তার আগে কিন্তু এন বসে না, কি বসে? এ বসে। কি বসে? এ বসে। নেক্সট, হি ওয়েন্ট টু দা বেড আর্লি। দেখো এইখানে যে বেড, এই বেড মানে বিছানা, কিন্তু এইখানে দেখো সেই ওয়েন্ট টু দা বেড মানে ওই বেডটি, এখানে কি আগে থেকে বেডের সম্পর্কে কি আমাদের পরিচয় করানো ছিল? না। তাহলে এখানে বেডের আগে কি দা বসবে? বসবে না। এর আগে কোনো আর্টিকেল বসবে না। নেক্সট, উই শুড অলওয়েজ স্পিক দা ট্রুথ। দা ট্রুথ, এটা কি কোনো ট্রুথ কি এখানে আগে কি পরিচয় করানো হয়েছে? হয়নি। তাহলে এখানে তো তার আগে দা বসবে না, অবশ্যই বসবে না, কারণ আমাদের যদি আগে যদি পরিচয় করানো থাকতো তাহলে কিন্তু তার আগে দা বসতো, কিন্তু এখানে তো পরিচয় করানো হয়নি। এর জন্য কি এটার আগে দা বসবে? বসবে না। আর ট্রুথের আগে কোনো আর্টিকেল বসে না। নেক্সট, দেখো, শি ইজ এ বেস্ট সিঙ্গার ইন দ্য গ্রুপ। শি ইজ এ বেস্ট সিঙ্গার ইন দ্য গ্রুপ। দেখো লাইনটা দেখে কি কোনো তোমাদের ভুল মনে হচ্ছে? অবশ্যই ভুল মনে হচ্ছে না। কিন্তু এখানটার মধ্যে ভুল রয়ে গেছে। দেখো এখানে আর্টিকেল তো অবশ্যই আসবে। সিঙ্গার একজনকে বোঝানো হচ্ছে, সি তাকেই বোঝানো হচ্ছে। তাহলে এখানে একজন আছে, তাহলে তো এবার তোমরা বলবে এটা তো নির্দিষ্ট করে বোঝাচ্ছে না। তাহলে এখানে কি করে এখানে এ হবে না? এটা তো এ তো কারেক্ট দেওয়া আছে। তো তখন তোমাদের একটু মাথার মধ্যে খেয়াল রাখতে হবে যে এটা ঠিক সুপারলেটিভ ডিগ্রিতে দেওয়া রয়েছে। তো সুপারলেটিভ যে ডিগ্রিটা আছে সেইখানে কিন্তু সবসময় সেই সুপারলেটিভ ডিগ্রি এখানে কি বেস্ট, এই বেস্টের আগে কিন্তু সবসময় দা বসবে। কি বসবে? দা। কারণ এটা কি সুপারলেটিভ ডিগ্রিতে আছে, বেসটা কি সুপারলেটিভ ফর্ম। তাই এখানে কি এ বসবে? বসবে না। কি বসবে? দা বসবে। এখন দেখো কিছু প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, এখানে 10টা আমি তোমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন রেখেছি। দেখো, দা রবীন্দ্রনাথ ট্যাগর। তারপরে এখানে দেখো এই ড্যাশের মধ্যে আমাদের উত্তরটা বসাতে হবে। পোয়েট ওয়াজ ফেমাস ফর হিজ ওয়ার্ক গীতাঞ্জলি। এখানে দেখো, তাহলে এই যে পোয়েট, পোয়েটের আগে কি বসবে? রবীন্দ্রনাথ ট্যাগর দেওয়া আছে মানে রবীন্দ্রনাথ ঠাকুর ড্যাশ, এই যে পোয়েট, এই পোয়েটের আগে কোন আর্টিকেল বসবে? এখানে দেখো নির্দিষ্ট করে কিন্তু বোঝানো হচ্ছে যে পোয়েটটা কোন পোয়েট, এটা কবিটাকে, পোয়েটটাকে এই যে আগে উল্লেখ করে দেওয়া আছে এখানে রবীন্দ্রনাথ ট্যাগর। তাহলে এখানে কি বসে যাবে আমাদের? দা বসে যাবে। কি বসে যাবে আমাদের? দা। ওকে, তাহলে এরপরে আমরা নেক্সট চলে আসি পরেরটাতে। দেখো, দ্য টেলিকম গ্রোথ স্টোরি, দ্য টেলিকম গ্রোথ স্টোরি কি দেওয়া রয়েছে এখানে? দেখো আরো এক্সাম্পল দেওয়া আছে এখানে তোমাদের অনেক, 10টার মধ্যে 10টা আরো অনেক কিছু করাতে চেয়েছিলাম। তো তবে আজকে এই প্রিভিয়াস ইয়ারটা পর্যন্তই করাবো। ওকে, দেখো, দ্য টেলিকম গ্রোথ স্টোরি ইজ ড্যাশ ইম্পর্টেন্ট কম্পোনেন্ট অফ দ্য বর্ডার স্টোরি অফ ইন্ডিয়া। তাহলে দেখো দ্য টেলিকম গ্রোথ ইজ, টেলিকম গ্রোথ স্টোরি ইজ, এখানে কি দেওয়া রয়েছে? ইম্পর্টেন্ট। কি রয়েছে? ইম্পর্টেন্ট। তো এইখানে, এইখানে এই যে ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, ইম্পর্টেন্ট কম্পোনেন্ট, এই দেখো এর জন্য কি এখানে এই যে আগে কি উল্লেখ করা আছে যে কোন কম্পোনেন্ট গুলো মানে সবগুলো কি ইম্পর্টেন্ট আমাদের উল্লেখ করা আছে কি? অবশ্যই নেই। এর জন্য এর আগে কি ইনডেফিনিট আর্টিকেল বসবে। কি বসে যাবে? এন বসে যাবে। নেক্সট,
দেখো এই যে উত্তর করে দেওয়া আছে। এখন তারপরে হি ইজ স্ট্রাগলিং টু মেক ড্যাশ অনেস্ট লিভিং। তো অনেস্ট আগে কি বসে যায়? এন বসে যায়। উত্তরে এখানে দেখো এন দেওয়া আছে। তারপরে দেখো উই স ড্যাশ টাইগার ইন দা জু। আমরা একটা জু এর মধ্যে কি দেখেছি? টাইগার। তাহলে টাইগারের আগে কি বসে? তোমরা অবশ্যই জানো যে টাইগারের আগে কি বসে। তাহলে টাইগারের আগে কি বসে? এ বসে। উত্তর করে দেওয়া আছে। তারপরে দেখো ইউনিক। দেখো সায়েন্টিস্ট বিলিভ দ্যাট। এগুলোর ক্ষেত্রে আমাদের আর বাকিগুলোর দরকার নেই। আমরা শুধু এখানে আর্টিকেল যদি বের করতে বলে আমরা শেষে এখানে দেখলেই হবে যে নাউনটা কি দেওয়া রয়েছে, সেটা কি উল্লেখ আছে কিনা, সেটা দেখলেই আমাদের শর্টলি করতে পারবো। দেখো ইউনিক। ইউনিকের আগে কি কোনো আর্টিকেল বসানো যায়? যায় না। কিন্তু দেখো এখানে আমরা কিন্তু যদি আর্টিকেল বসাতে বলে আমরা কিন্তু একটা আর্টিকেল বসাতে পারবো, সেটা কি? এ। কি বসাতে পারবো আমরা? এ। যদি এখানে অপশনে এ এন ডি তিনটার মধ্যে একটা দেওয়া থাকে তাহলে আমরা কি বসাতে পারবো? এ বসাতে পারবো। নেক্সট, there is no deny that our country is in dash major slump. দেখো there is no deny that our country is dash major slump. দেখো এখানে কি দেওয়া রয়েছে আমাদের? স্লাম্প। তাই তো? এখানে কি স্লাম্পের কথা কি আগে উল্লেখ করে দেওয়া আছে? অবশ্যই নেই। তাহলে এখানে আহ, কোন আর্টিকেলটা চলে আসবে আমাদের? এখানে যে স্টাম্প, এটা কি সাউন্ড কি দিচ্ছে আমাদের? সাউন্ডটা কি কনসোনেন্ট সাউন্ড দিচ্ছে। এর জন্য এর আগে আমাদের কি বসে যাবে? এ বসে যাবে। এই যে দেখো উত্তরে দেওয়া আছে। নেক্সট, শি ইজ ড্যাশ বেস্ট স্টুডেন্ট ইন হার ক্লাস। তাহলে একটু আগে কিন্তু কর্ণ হলো বেস্ট দিয়ে। তাহলে বেস্টের এখানে কি চলে আসবে? দা চলে আসবে। কি চলে আসবে এটার উত্তর? দা। তারপরে দেখো আবার ইউনিভার্সিটি। তো ইউনিভার্সিটি থাকলে কি আসবে? এ চলে আসবে। উত্তরটা দেখো করে দেওয়া আছে। দেখো এখানে যে ইউনিভার্সিটি আগে একটু আগে করানো হলো, ইউনিভার্সিটির আগে কি বসে যায়? এ বসে যায়। এগুলো কিন্তু সব প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন কিন্তু। দেখো ৯ নম্বর। ৯ নম্বরে কি রয়েছে? শি বট ড্যাশ অ্যাপেল ফ্রম দ্য মার্কেট। অলরেডি অ্যাপেলের এক্সাম্পল আমরা পেয়ে গেছি। অ্যাপেলের আগে কি বসে যায়? অ্যাপেলের আগে সবসময় কি বসে? এন বসে। তো এখানে এন। ওকে নেক্সট। দেখো এবার ১০ নম্বরটা। দ্য সান রাইসেস ইন ড্যাশ ইস্ট। তাহলে এখানে সান সূর্যের কথা কি এখানে উল্লেখ করা রয়েছে? তাই তো? আর সূর্য বলতে নির্দিষ্ট করে বোঝানো হয়। আর এখানে ইস্ট বলতে নির্দিষ্ট করে বোঝানো হয়। দুইটাই তোমাদের আগে করানো হয়েছে। তাহলে এখানে কি বসে যাবে? এখানে দেখো তাহলে দায়ের আগে কি বসবে? সরি, সানের আগে কি বসবে? দা বসে যাবে এখানে। আর ইস্টের আগে কি বসে যাবে? ইস্টের আগেও দা বসে যাবে। তাহলে দেখো এখানে দা সান আর দা ইস্ট। এই ছিল আমাদের যে ১০টা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। ১০টা আমি কিন্তু PYQ থেকে তুলে রেখেছিলাম। তো দেখো ক্লাসটা আজকে এই পর্যন্তই করব। পরবর্তীতে দেখব যে কি করে পরবর্তী ক্লাসটা করানো যায় আর ঠিকঠাক মতো বোর্ডে কি করে করানো যায়। ওকে, আজকে ক্লাসটা আমি এখানেই স্টপ রাখছি। সবাই ভালো থাকবে। অবশ্যই এর পরবর্তী ক্লাসে জয়েন হবে। আমরা চেষ্টা করব যাতে করে তোমাদেরকে সবগুলো ক্লাসই যেন